প্রথমে আমরা যে হাদিসটা নিয়ে আলোচনা করব, হাদিসটা রয়েছে মুসলিম শরীফের বুক 55 হাদিস নাম্বার 92, মুসনাদে আহমদে 10,966, মুসলিম শরীফে 7,147 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি। তিনি বলেন, দ্য প্রফেট হ্যাড কমান্ডেড, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, ডু নট রাইট ডাউন এনিথিং অফ মি এক্সেপ্ট দ্য কুরআন, কুরআন ছাড়া আমার কাছ থেকে অন্য কিছু লিখো না। হুয়েভার রাইটস আদার দ্যান দ্যাট শুড ডিস্ট্রয় ইট, যে কুরআন ছাড়া অন্য কিছু লিখেছ সে এটা ধ্বংস করে ফেলো। লা তাকতাবু আন্নি গাইর আল কুরআন ওয়ামন কাতাবা আন্নি গাইর আল কুরআন ফালিয়া মাহা। এরপরের আমরা হাদিসটা দেখব, উলুম আল হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আল সালা। আবু হুরায়রা said, the messenger of God came out to us while we were writing his hadith and said, what are you writing? আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে এসেছিলেন যখন আমরা তার হাদিস লিখছিলাম, এসে জিজ্ঞেস করলেন, হোয়াট আর ইউ রাইটিং, তোমরা কি লিখছ? উই সেড, আমরা বললাম, হাদিস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ মেসেঞ্জার অফ গড, হাদিস যেগুলো আমরা আপনার কাছ থেকে শুনি ও আল্লাহর রাসূল। হি সেড, তিনি বললেন, এ বুক আদার দ্যান দ্য বুক অফ গড, আল্লাহর কিতাব ছাড়া অন্য আরেকটা কিতাব? উই সেড, আমরা বললাম, শুড উই টক অ্যাবাউট ইউ, আমরা কি আপনার সম্পর্কে কথা বলতে পারি? হি সেড, তিনি বললেন, টক অ্যাবাউট মি, আমার সম্পর্কে কথা বলো। দ্যাট উড বি ফাইন, সেটা ঠিক আছে। বাট দোজ হু উইল লাই উইল গো টু হেল, কিন্তু যে আমার সম্পর্কে মিথ্যে কথা বলবে সে জাহান্নামে যাবে। আবু হুরায়রা সেড, আবু হুরায়রা বলল, উই কালেক্টেড হোয়াট উই রোট অফ হাদিস অ্যান্ড বার্নড দেম ইন ফায়ার, আমরা যে সকল হাদিস লিখেছিলাম সবগুলো একত্রে জড়ো করলাম এবং সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম। এর পরের যে হাদিসটা সেটা আছে মুসনাদে আহমদে 10,611 নম্বর হাদিস হিসেবে। আবু সাঈদ আল খুদরি সেড, আবু সাঈদ আল খুদরি বলছেন, ইসাক ইবনে ইসা টোল্ড মি দ্যাট আব্দুর রহমান ইবনে জায়েদ টোল্ড আস that his father said about Ata ibn Yasar, who said that Abu Hurairah said, we were sitting down writing what we heard from the Prophet, আমরা বসে বসে লিখছিলাম যা আমরা শুনেছিলাম আল্লাহর রাসূলের কাছ থেকে। He entered the room and asked us, তিনি সেই ঘরে প্রবেশ করলেন এবং আমাদের জিজ্ঞেস করলেন, what are you writing, তোমরা কি লিখছো? We said, we are writing what we hear from you, আমরা তাই লিখছি যা আমরা আপনার কাছ থেকে শুনে থাকি। হি সেড, তিনি বললেন, অ্যানাদার বুক নেক্সট টু দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাব ছাড়াও আরও একটা বই? উই সেড, ইট ইজ হোয়াট উই হিয়ার ফ্রম ইউ, আমরা বললাম, এটা তো তাই যা আমরা আপনার কাছ থেকে শুনি। হি সেড, দেন রাইট দ্য বুক অফ আল্লাহ, তাহলে আল্লাহর কিতাব লেখো। আপহোল্ড দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাবকেই ঊর্ধ্বে তুলে ধরো। নো আদার বুকস বাট দ্য বুক অফ আল্লাহ, আপহোল্ড দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কিতাব নয়, আল্লাহর কিতাবকেই ঊর্ধ্বে তুলে ধরো। আবু হুরায়রা সেড, আবু হুরায়রা বলল, সো উই কালেক্টেড অল দ্যাট উই রোট অ্যান্ড বার্নড ইট, সুতরাং আমরা যা লিখেছিলাম সব একত্রিত করলাম এবং পুড়িয়ে ফেললাম। দেন উই আস্কড দ্য প্রফেট, তখন আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ক্যান উই টক অ্যাবাউট ইউ, আমরা কি আপনার সম্পর্কে কথা বলতে পারি? হি সেড, তিনি বললেন, ইয়েস ইউ ক্যান অ্যান্ড ফিল নো শেম অফ ইট, অ্যান্ড হুএভার লাইজ অ্যাবাউট মি ডেলিভারেটলি হিজ সিট ইন হেল উইল বি সিকিউরড, হ্যাঁ তোমরা বলতে পারো, তবে যে ইচ্ছাকৃতভাবে আমার সম্পর্কে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয়। আবু হুরায়রা সেড, আবু হুরায়রা বলল, ক্যান উই টক অ্যাবাউট বানি ইসরাইল, আমরা কি বানি ইসরাইল সম্পর্কে বলতে পারি? হি সেড, তিনি বললেন, ইয়েস ইউ ক্যান অ্যান্ড ফিল নো শেম অফ ইট, হ্যাঁ তোমরা বিনা দ্বিধায় তা করতে পারো। এই হাদিসটা আছে মুসনাদে আহমদের 10,611 নম্বর হাদিস হিসেবে। এর পরের হাদিস বুখারী শরীফের বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি, দ্য প্রফেট সেড, আল্লাহ রাসূল বলেছেন, ডু নট রাইট ফ্রম মি এনিথিং এক্সেপ্ট দ্য কুরআন, কুরআন ছাড়া আমার কাছ থেকে অন্য কিছু লিখো না। অ্যান্ড
whosoever has written anything from me other than the Quran should erase it. এবং যেই কুরআন ছাড়া অন্য কিছু লিখেছ তা মুছে ফেলো। এরপরের হাদিসটা তিরমিজি শরীফে as-সুনানে, যেটা বর্ণনা করেছেন দারিমি। The companions of the Prophet asked him permission to take down his sayings. They were refused. আল্লাহর রাসূলের সাহাবীরা তার অনুমতি চাইলেন, asked him permission to take down his saying. তিনি যা বলেছেন সেগুলো লেখার অনুমতি চাইলেন, they were refused, কিন্তু সেটা প্রত্যাখ্যান করা হলো আল্লাহর রাসূলের মাধ্যমে। এরপরের হাদিস আছে মুসলিম শরীফের 15/19, হাদিস নাম্বার 1218, ইবনে মাজাহ শরীফের 25/84, আবু দাউদ শরীফের 11/56। দ্য প্রফেট সেড, আল্লাহ রাসূল বলেছেন, আই লিভ ফর ইউ দ্য কুরআন অ্যালোন, আমি তোমাদের কাছে শুধুমাত্র কুরআন রেখে যাচ্ছি। ইউ শ্যাল আপহোল্ড ইট, তোমরা এটাকেই ধরে থাকবে। এর পরের হাদিস তাকিদ বর্ণনা করেছেন আবু হুরায়রা। দ্য মেসেঞ্জার অফ গড ওয়াজ ইনফর্মড দ্যাট সাম পিপল আর রাইটিং হিজ হাদিস, আল্লাহ রাসূলকে জানানো হলো যে কিছু মানুষ তার হাদিস লিখছে। হি টুক টু দ্য পালপিট অব দ্য মস্ক অ্যান্ড সেড, তিনি মসজিদের মিম্বরে উঠলেন এবং বললেন, হোয়াট আর দিস বুকস দ্যাট আই হার্ড ইউ রোট, এগুলো আবার কি কিতাব যেগুলো আমি শুনছি তোমরা লিখছো? আই অ্যাম জাস্ট এ হিউম্যান বিং, আমি তো শুধু একজন মানুষ মাত্র। এনিওয়ান হু হ্যাজ এনি অফ দিস রাইটিংস শুড ব্রিং ইট হিয়ার, যেই যা কিছু লিখেছ সেগুলো এখানে নিয়ে আসো। আবু হুরায়রা সেড, আবু হুরায়রা বলল, উই কালেক্টেড অল দিস অ্যান্ড বার্নড দেম ইন ফায়ার, আমরা সবগুলো একত্রিত করলাম এবং তা আগুনে পুড়িয়ে ফেললাম। এর পরের হাদিস বর্ণনা করেছেন হাতিব, হোয়াইল উই ওয়ার এনগ্রসড কপিং দ্য হাদিস, যখন আমরা হাদিস লিখছিলাম খুব মনোনিবেশ সহকারে, দ্য প্রফেট কেম অ্যান্ড আস্কড হোয়াট উই ওয়ার ডুইং, আল্লাহ রাসূল আসলেন এবং আমাদের জিজ্ঞেস করলেন আমরা কি করছি। উই আর কপিং ইউর সেইংস, আপনি যা বলেছেন সেগুলো আমরা কপি করছি। উই রিপ্লাইড, আমরা জবাবে বললাম, ইজ ইউর ইন্টেনশন টু ক্রিয়েট এ বুক আদার দ্যান গডস বুক, তোমাদের ইন্টেনশন কি, তোমাদের ইচ্ছা কি, লক্ষ্যটা কি, যে তোমরা আল্লাহর কিতাব ছাড়াও অন্য আরেকটা কিতাব ক্রিয়েট করবে, বানাবে, সৃষ্টি করবে। পিপল দ্যাট প্রিসিডেড ইউ সুয়ার্ভড ফ্রম দ্য স্ট্রেট পাথ, তোমাদের আগে যারা এই কাজ করেছিল তারা স্ট্রেট পাথ থেকে, সরল পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। বিকজ দে ওয়ার ডেয়ার্ড রাইট বুকস আদার দ্যান গডস বুক, কারণ তারা সাহস করেছিল আল্লাহর কিতাব ছাড়াও অন্য কিতাব লেখার বিষয়ে। এর পরের হাদিস সুন্নাহ.com-এর আবু দাউদ শরীফের 26/7, হাদিস নাম্বার 3640, বর্ণনা করেছেন আবু মুত্তালিব বিন আবদুল্লাহ। জাইদ ইবনে সাবিত এন্টার্ড আপন মুয়াবিয়া অ্যান্ড আস্কড হিম আপন এ ট্রেডিশন, জাইদ ইবনে সাবিত মুয়াবিয়ার দরবারে প্রবেশ করলেন এবং তাকে একটা হাদিস বললেন। হি অর্ডারড এ ম্যান টু রাইট ইট, তিনি একজনকে সেই হাদিসটা লেখার নির্দেশ দিলেন। জায়েদ বলল, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অর্ডার্ড আস নট টু রাইট এনি অফ হিজ ট্রেডিশনস, আল্লাহ রাসূল আমাদের আদেশ দিয়েছিলেন আমরা যেন তার কোনো হাদিস না লিখি। সো হি ইরেস্ট ইট, সুতরাং তিনি সেটা মুছে ফেললেন। সো হি ইরেস্ট ইট, যেন আমরা তা মুছে ফেলি। এখন ওয়ান মে আস্ক, কেউ একজন জিজ্ঞেস করতে পারেন যে যদি সকল হাদিসই আনরিলায়েবল হয়, বিশ্বাস অযোগ্য হয়, তাহলে আমরা কেন এই সকল হাদিস বর্ণনা করছি সকল হাদিস বাদ দেওয়ার স্বার্থে? যে হাদিসের মধ্যে আছে যে সকল হাদিস মুছে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে, এটা হাদিসের মধ্যে অজস্র হাদিস আছে যেগুলো বর্ণনা করলাম। এর উত্তর হচ্ছে, যদিও আমরা মনে করি যে হাদিস হচ্ছে ঐতিহাসিক জিনিস, ঐতিহাসিক ইনফরমেশন, ঐতিহাসিক তথ্য এবং ধর্মীয় বিধিবিধান হওয়ার ক্ষেত্রে এর কোনোই অথেন্টিসিটি নাই, কোনো স্বীকৃতি নাই। যেখানে কুরআনে আল্লাহ পাক আগের পূর্বের সকল আসমানি কিতাব, তাওরাত, জাবর, ইনজিল এগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তী কোনো কিতাবকে আল্লাহ স্বীকৃতি দেননি। যেহেতু ধর্মীয় স্বীকৃতি নাই, আল্লাহর স্বীকৃতিও নাই, আল্লাহর রাসূলও কোনো হাদিসের কিতাব নিজের চোখে দেখে যাননি এবং স্বীকৃতিও দিতে পারেননি বা দেননি। সুতরাং বলা যায় যে আল্লাহর রাসূল বরঞ্চ হাদিস লেখাকে নিরুৎসাহিত করেছেন এবং যারা লিখেছে তাদেরকে পুড়িয়ে ফেলতে অথবা মুছে ফেলতে নির্দেশ দিয়েছিলেন। এবং আল্লাহর কিতাবের ছাড়াও অন্য কোনো কিতাব সৃষ্টি হবে
এটা হলে যে পূর্ববর্তী জামানার নবীদের উত্তরসূরিদের মতো এই নবীর উত্তরসূরিরাও পথভ্রষ্ট হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেটা খুব দ্ব্যর্থহীনভাবেই তিনি হাদিসের কিতাবগুলোতেই দেখা যায় যে তিনি বর্ণনা করেছিলেন। এবং শুধু যে তিনি নিষিদ্ধ করেছিলেন বা পুড়িয়ে ফেলতে বলেছিলেন তাই নয়, তার এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন খুলাফায়ে রাশেদিনের 4 জন খলিফা। এবং ইসলামী বিশ্বকোষ পড়লে আমরা দেখতে পাই যে খলিফা আবু বকর, তার কাছে যে 500 হাদিস লিখিত ছিল সেগুলো তিনি একত্রিত করে একেবারে ঠিক আবু হুরায়রা যেইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে হযরত আবু বকরও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন এগুলো জ্বালিয়ে দিচ্ছেন, পুড়িয়ে দিচ্ছেন, তিনি বলেছিলেন যদি এর মধ্যে একটা ওয়ার্ডসও থাকে যা আল্লাহ রাসূল বলেননি, এর বিনিময়ে জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই আতঙ্কে, এই ভয়ে তিনি তার লিখিত সকল হাদিস জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। খলিফা ওমর প্রথমে কথা দিয়েছিলেন সবাইকে যে হ্যাঁ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি চেষ্টা করব যে হাদিস সংকলন করার। কিন্তু তিনি সময় চেয়েছিলেন। এই দীর্ঘদিন তিনি মুজাকারা, মুশাহেদা এবং ইস্তেখারা নামাজ পড়েছিলেন। পড়ে তিনি সেই ইস্তেখারার মাধ্যমে অবগত হতে পেরেছিলেন ইলহামের মাধ্যমে যে তার এটা করা ঠিক হবে না। তারপর তিনি আবার সবাইকে ডেকে বলেছিলেন, দেখো আমি তো তোমাদের বলেছিলাম যে হাদিস সংকলন করব, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আমাদের পূর্ববর্তী সকল জাতিরাই পথভ্রষ্ট হয়েছিল আল্লাহর কিতাবের পরেও অন্য কিতাব রচনা করার মাধ্যমে। এজন্য আমি আমার সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসছি। খলিফা উসমান, হযরত আলী একই ঘটনা আমরা দেখতে পাই, যা হাদিসের ইতিহাসের 2য় পর্বে 4 খলিফার হাদিস সংকলনের অবদান শীর্ষক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই 4 খলিফা যে যে কাজ করেছিলেন, প্রসিদ্ধ সাহাবীরাও, যারা বিখ্যাত আনসার, বিখ্যাত মুহাজির, যারা আল্লাহ রাসূলের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জীবন বাজি রেখে মদিনায় হিজরত করেছিলেন, এবং যারা জীবন বাজি রেখে অর্থ সম্পদ দান করে সেই হিজরতকারীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল, তাদের স্ত্রী, তাদের ঘর বাড়ি, সহায় সম্পত্তি পর্যন্ত তাদেরকে দিয়ে দিয়েছিল, বিশাল বড় কুরবানি, বিশাল বড় আত্মত্যাগ ইসলামের জন্য করেছিল, সেরকম আনসার সাহাবীদেরকেও দেখি যে যারা হাজারে হাজারে ছিলেন। বিদায় হজে আমরা দেখি যে লক্ষাধিক সাহাবী ছিলেন, তাদের 99% সাহাবী একটা হাদিসও বর্ণনা করেননি। অথচ খুব বিখ্যাত একটা হাদিস বলতে শোনা যায় আলেম ওলামাদের যে আল্লাহ রাসূল নাকি বলেছেন আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও পৌঁছে দিও। কিন্তু প্রকৃতপক্ষে এখানে শব্দটা হাদিস নয়, আমার পক্ষ থেকে একটা আয়াত হবে। তারা এই আয়াত মানে আল্লাহর কুরআনের বাণী পৌঁছে দেওয়া অর্থেই বুঝেছিলেন। এ কারণেই আমরা দেখতে পাই বিদায় হজে লক্ষাধিক সাহাবী থাকলেও তাদের 99.99% সাহাবী একটা হাদিসও কখনো বর্ণনা করেননি। যারা বর্ণনা করেছেন তাদের সংখ্যা অতি সামান্য। তার মধ্যে হযরত আবু হুরায়রা, আবু সাঈদ আল খুদরি, মালিক ইবনে আনাস, মা আয়েশা, এদের সংখ্যাই দেখা যায়, এদের বর্ণিত হাদিসই 70 থেকে 80%। তাহলে অন্যান্য বিশাল সংখ্যক সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী, তারা কেন একটা হাদিসও বর্ণনা করার সাহস পাননি? এই বিষয়টা গভীরভাবে উপলব্ধি, অ্যানালাইসিস, চিন্তাভাবনা করলেই আমরা এর স্বরূপ বুঝতে পারি। হাদিসের প্রথম বই কখন লেখা হয়েছিল? আল্লাহ রাসূলের ওফাতের প্রায় 250 বছর পরে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাসূল এর যুগে মানুষেরা হাদিস বলতে, সাহাবীরা হাদিস বলতে আল্লাহর কালামকেই বুঝতেন। কারণ আল্লাহ পাক সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এই কুরআনই হচ্ছে আহসান আল হাদিস। এবং আল্লাহ পাক কুরআনের অসংখ্য আয়াত আছে যেখানে বলেছেন যে আমি আপনাকে মুসার হাদিস শোনাচ্ছি, ইব্রাহিমের মেহমানদের হাদিস শোনাচ্ছি, আপনার কাছে কি কিয়ামতের হাদিস এসে পৌঁছেছে? বিভিন্ন হাদিস আল্লাহ পাক ইউসুফ নবীর হাদিস, ইব্রাহিম নবীর হাদিস আল্লাহর রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। এ কারণে সাহাবীরাও হাদিস বলতে এই কুরআনকেই বুঝতেন। এবং আল্লাহ রাসূলের মৃত্যুর 150-200 বছর পরে যখন হাদিস সংকলন শুরু হয় তখন কিন্তু মানুষেরা হাদিস বলতো না, তারা এটাকে বলতো খবর। যদি একজন বলতো তাহলে তাকে বলতো খবরে ওয়াহেদ, যদি অনেকে বলতো তাহলে বলতো খবরে মুতাওয়াতির, যদি প্রসিদ্ধ হতো তাহলে সেটাকে বলতো খবরে মশহুর। খবর মানে হচ্ছে নিউজ বা সংবাদ। তারা এটাকে সংবাদ বা খবর হিসেবেই সংকলন করতেন বা প্রচার করতেন। সেই সাথে আতঙ্কেও থাকতেন যদি এর মধ্যে একটা ওয়ার্ডও, একটা শব্দ যদি ইউজ করা হয় যেটা আল্লাহ রাসূল বলেননি, তাহলে তার ঠিকানা সুনিশ্চিত জাহান্নাম। এতটা সতর্কতা তারা অবলম্বন করেছিলেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই খবরে ওয়াহেদ,
খবরে মুতাওয়াতির খবরে মশহুর যখন লিপিবদ্ধ করা হয়, সেই কিতাবের নাম হুট করে হাদিস দেয়া হয়, হাদিসের কিতাব বলে প্রচার চালানো হয়। খবরের কিতাব বা সংবাদের কিতাব বলে প্রচার চালানো হয় না। এটা অবশ্যই একটা মার্কেটিং পলিসি, কারণ শুধু খবর বা সংবাদ বললে মানুষ সেটা ওইভাবে একসেপ্ট করবে না যেইভাবে একসেপ্ট করবে হাদিসের কিতাব বললে, আল্লাহ রাসূলের বাণীর কিতাব বললে। আর এইভাবেই পূর্ববর্তী নবীর উম্মতেরা যেইভাবে তাওরাতের পরে মিশনা বানিয়ে, তালমুদ বানিয়ে, গসপেল বানিয়ে পথভ্রষ্ট হয়েছিল, ঠিক একইভাবে মুসলিমরাও পথভ্রষ্ট হওয়া শুরু করেছে। সুতরাং আজকে যে হাদিসগুলো আমরা আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বলতে পারি আমাদের কাছে আল্লাহর ঐশী গ্রন্থ একমাত্র পথনির্দেশ হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, যেই কিতাবে কোনো জাল, জয়ীফ, হাসান, সহি ডিফারেন্সিয়েট নেই, যে সকল আয়াতই হচ্ছে শতভাগ বিশুদ্ধ। এবং আল্লাহ এই কারণে বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যদি মুত্তাকি হও তাহলে তোমাদের জন্য এটাই হচ্ছে হুদা, এটাই হচ্ছে পথ নির্দেশ। তাছাড়া হাদিস অবিশ্বাস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যেইভাবে হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিস বর্ণনা করা হয়েছে রাবীদের মাধ্যমে। কারণ ইমাম বুখারী কোনো হাদিসই সরাসরি আবু হুরায়রা বা মা আয়েশার মুখ থেকে শোনেননি। তিনি শুনেছেন রহিমউদ্দিনের কাছ থেকে, রহিমউদ্দিন শুনেছে তার বাবা কলিমউদ্দিনের কাছ থেকে, কলিমউদ্দিন শুনেছে তার দাদা রইসউদ্দিনের কাছ থেকে, সেই তালই শুনেছে তার জ্যাঠাতো ভাই হাবিলউদ্দিনের কাছ থেকে, সেই জ্যাঠাতো ভাই শুনেছে তার খালাতো ভাইয়ের কাছ থেকে, খালাতো ভাই শুনেছে চাচাতো ভাইয়ের কাছ থেকে, যারা সবাই কবরে শায়িত ছিলেন। হযরত ইমাম বুখারী যখন এগুলো সংগ্রহ করছেন, ইমাম তিরমিজি যখন এগুলো সংগ্রহ করছেন, ইমাম মুসলিম যখন এগুলো সংগ্রহ করছেন, যাদের কাছ থেকে সংগ্রহ করছেন তারা যাদের কাছ থেকে শুনেছেন 3, 4, 5, 6 প্রজন্ম কবরে শায়িত ছিল। সুতরাং ইমাম বুখারী বা তিরমিজি, মুসলিম, আবু দাউদ কারো পক্ষেই সম্ভব হয়নি কবর খোদাই করে, কবর খুঁচে সেই মৃত মানুষদের জীবিত করে এই হাদিসগুলো সত্যই সঠিকভাবে তারা শুনেছে কি না সেটা শতভাগ যাচাই বাছাই করা। তারা শুধুমাত্র যারা জীবিত ছিল, সেই আল্লাহ রাসূলের মৃত্যুর 250 বছর পরে যারা জীবিত ছিল তাদেরকে ভেরিফাই করতে পেরেছেন, কিন্তু জীবিত মানুষ যারা হাদিসগুলো বর্ণনা করেছেন তারা যাদের কাছ থেকে শুনেছে, সেই 3, 4, 5 প্রজন্ম যারা কবরে শায়িত, তাদেরকে ভেরিফাই করা তাদের পক্ষে কোশ্চিন কালেও সম্ভব হয়নি। সুতরাং এরকম রেওয়াত, যেই রেওয়াতগুলো ভেরিফাই করা ইমাম বুখারী, মুসলিম কারো পক্ষেই সম্ভব হয়নি, সেই 3, 4, 5 প্রজন্ম যারা কবরে শায়িত, সেই ভেরিফাইহীন, স্বীকৃতিহীন হাদিস কিভাবে শতভাগ বিশুদ্ধ বা সহি হিসেবে আমরা ঘোষণা দিতে পারি বা সেগুলো মেনে নিতে পারি, সেটা অবশ্যই বিশাল প্রশ্নবদ্ধ। সেটা অবশ্যই আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে, গভীরভাবে ভেবে দেখতে হবে, যদি আমরা সঠিকভাবে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই। তাছাড়া যত হাদিস সংগ্রহকারী ছিলেন তারা বেশিরভাগই ছিলেন মুনকারিনে হাদিস, মানে সুন্নিরা যত হাদিস সংগ্রহ করেছে তারা শিয়াদের কোনো হাদিসই মানে না, শিয়াদের সকল হাদিস তাদের কাছে অগ্রহণযোগ্য, সেগুলো সবই তারা মুনকার করে, ইনকার করে। আবার শিয়ারা যত হাদিস সংগ্রহ করেছে সুন্নিদের কোনো হাদিসই তারা সত্য বলে স্বীকার করে না। আবার একইভাবে ইমাম বুখারী যে সমস্ত হাদিস সংগ্রহ করেছেন, ইমাম মুসলিম যে সমস্ত হাদিস সংগ্রহ করেছেন, তাদের 95% হাদিসই একজনের সাথে আরেকজনেরটা মেলে না। এই বুখারী যে সমস্ত হাদিসকে সহি ভেবেছেন, ইমাম মুসলিম তার 95% হাদিসই সহি হিসেবে মনে করেননি। এমনকি যে সমস্ত রাবীদের কাছ থেকে তারা হাদিসগুলো সংগ্রহ করেছেন, সেই সমস্ত রাবীদেরও 95% রাবীদেরও তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। এ কারণেই দেখা যায় যে হাদিসের কিতাবে মিল আছে এরকম হাদিসের সংখ্যা সর্বোচ্চ মাত্র 5%। মহান আল্লাহ পাক আমাদেরকে আসমানে কিতাব, আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, যার হেফাজতকারী, যার সংগ্রহকারী মহান আল্লাহ নিজেই, এবং যিনি নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেই মহান আল্লাহর আসমানে কিতাবকে, জালিকাল কিতাবকে, যাতে কোনো সন্দেহ নেই, কোনো সহি জয়ীফ হওয়ার কোনো চান্স নেই, শতভাগ বিশুদ্ধ আহসান আল হাদিসের গ্রন্থকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।